হ্যালো বন্ধুরা, আজকেও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি কি রান্না করছি কি না করছি সবটাই দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো সবাই সাথে থাকো। তো দেখো, আমি এখানে মুগ ডালটা হালকা করে ভেজে নিচ্ছি। তো মুগ ডাল আমি ভেজে রান্না করি না, খুব কমই ভেজে রান্না করি, কাঁচাটাই বেশি করি। মুগ ডাল ভেজে খেলে বলে গ্যাস হয়, এই কারণেই তো কাঁচাটাই সবসময় হয়। তো আজকে একটুখানি ভেজে নিয়েছি, তো অন্যরকম টেস্ট আনার জন্য। তো যাই হোক, তো এখানে দেখো ছোট আলুর দম করব, মানে বাদামি আলু, সেই আলুগুলোকেও সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখো ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটা কিন্তু সেদ্ধ হয়েই এসেছে। তো ডালের মধ্যে দিয়েছি সজনে ডাঁটা, আর প্লেন যে ডাঁটা পাওয়া যায় ওই ডাঁটাও দিয়েছি। দুরকম ডাঁটা দিয়ে করছি আজকে ডালটা। ওই যে বললাম যে প্লেন ডাল আমার বাড়িতে খুব কমই হয়, মানে একদম মানে এমনি সবজি ছাড়া, মানে একদম সবজি ছাড়া ডাল কমই হয়। তো আজকেও ডাঁটা দিয়ে করছি ডাল। তো যাই হোক, তো দেখো এখানে আবার পুঁই শাকও কেটে নিয়েছি, মিষ্টি কুমড়ো, আলু তো বসিয়ে দিয়েছি। দেখো, তো পাঁচফোড়ন, শুকনো লঙ্কা সম্বার দিয়ে বসিয়ে দিয়েছি। তো মিষ্টি কুমড়ো আলুটাকে ভালো করে আগে প্রথমে একটু ভেজে নিচ্ছি, তারপরে পুঁই ডাঁটাগুলো দিয়ে দেবো। পুঁই ডাঁটা দিয়েও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, তারপর শাকগুলো দেব। আর জানো তো বন্ধুরা, শাকগুলো কিন্তু এখনও কাটা হয়নি আমার, মানে বাছাও হয়নি, কাটাও হয়নি। তো ওগুলোকে এটা বসিয়ে দিয়ে তারপরে বেছে তারপরে শাকগুলোকে ধোবো আমি। তো একা হাতে করছি বন্ধুরা, তো সব দিকেই মানে একটু এদিকে এটা করি, একবার এদিকে এটা করি, নইলে একবারে যদি রেডি করে নিই তাহলে আবার দেরি হয়ে যায়। বাজার আনলো হাজব্যান্ড, তারপর বসিয়েছি সব কিছু। আর এদিকে দেখো আমার শাকটাও কেটে ধোয়া হয়ে গেল, মানে ধোয়া হয়নি, আবার ধোবো শাকটাকে। তো ধুয়ে নিচ্ছি ভালো করে। আর ডালটাও এদিকে সম্বার দিয়ে নিয়েছি। আর এরপর আলুগুলোকে ছুলবো। আলুগুলো কিন্তু ছোলা হয়নি আমার, এই আলু ছুলতে আজকে আমার মাথা খারাপ হয়ে গেছে। মানে কি বলবো বন্ধুরা, এই ছোটো আলু মানে খেতে তো ভালো লাগে, কিন্তু ছুলতে এত সময় লাগে, মানে কি আর বলবো। তো এদিকে দেখো পুঁই শাকটাও হয়ে গেছে, তো পুঁই শাকটা নামিয়ে নেব। তো এরকম পুঁই শাক কিন্তু আমার ভীষণ ভালো লাগে মিষ্টি কুমড়ো দিয়ে। আর তোমাদের ভালো লাগে নাকি অবশ্যই জানিও। তো দেখো এই যে আলু ছুলেছি, আর মানে কিছুটা আলু এখনও আছে জলের মধ্যে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখনও পুরোটা ছোলা হয়নি। আলু ভাজা বসিয়ে দিয়েছি, তারপরেও আলু ছিল, তারপর ছুলে ছুলে কড়াইতে দিচ্ছিলাম। তো এরকমই করেছি। আর এদিকে দেখো পুঁই শাকটাও নামিয়ে নিয়েছি। আর এবার হচ্ছে আলুর দমটা করে নেব। তো দেখো আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তো সবার প্রথমে একটুখানি লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তারপর হচ্ছে মানে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আবার আলুগুলোকে দেব। তো এই দেখো ভাজা কমপ্লিট। তো ততক্ষণে কিন্তু সব আলুগুলো ছুলে দিয়ে দিয়েছিলাম। তো ভাজা কমপ্লিট বা আলুগুলোকে তুলে রাখলাম। তো এইভাবে যদি ভেজে তুলে রাখো তাহলে কিন্তু খেতে ভালো হয় আলুর দমটা, এই কারণেই। তারপর দেখো সোমবারে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়েছি। আর এদিকে দিয়েছি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো, আর 3-4টে কাঁচা লঙ্কা বাটা।